বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর সাথে গাদ্দারি করার ইচ্ছা আমার নেই। বিশেষ করে তৌহিদ হৃদয়, তানজিম সাকিব, আপনাদের কাছে আমি প্রশ্ন শুনে দিলাম। 20 কোটি টাকার বিনিময়ে 10 বছরের জন্য ক্রিকেট বোর্ডকে আমাদের মাঠ দিয়ে দিতে হবে। আচ্ছা, তৌহিদ হৃদয় এবং তানজিম সাকিবের যে বিষয়টা এবং জাতীয় তারকা যারা আছে অনেকেই একটি ভিডিও বার্তা দিয়েছিল, আপনারা জানেন, একজন ক্রীড়া সম্পাদক ক্যান্ডিডেট, সে নিজেও আসলে কোটা থেকে এসেছে। এবং তানজিম সাকিব এবং হৃদয়কে নিয়ে যদি বলতে চাই, তারাও কোটার প্লেয়ার এবং তারা একটা দিন ঠিকভাবে মাঠে এসেছে কিনা এবং আমরা দেখেছি কিনা জানি না। তারা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার খেলাধুলায় ইনভলভ ছিল না। তারা কেন ডাকসুর সময় এসে যাচাই বাছাই না করে যেই ছেলের জন্য বক্তব্য দিয়েছে সেই ছেলের জন্য আমাদের নেপাল টোরে অনেক ঝামেলা হয়েছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা রাগ করে খেলতেই যায়নি, এবছর খেলাধুলাই হয়নি। সে মিডিয়ার সামনে এসে মিথ্যাচার করছে। আপনাদের আসলে এখানে গাফিলতি কিংবা দোষ দেওয়ারই কিছু নেই, কারণ আপনারা যা দেখছেন সেটাই প্রচার করছেন। আপনাদের তো আসলে এত যাচাই বাছাই বা জাস্টিস করার আসলে সময়টা নেই। সেই জায়গা থেকে তাদের উচিত ছিল, আমার বক্তব্য হচ্ছে তাদের উচিত ছিল নিউট্রাল থাকা। তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানে না, তারা তো খেলাধুলার অবস্থা জানে না। তারা এসেছে, তাদের নাম সুনাম অর্জন করেছে। আমরা বারবার ভিসি স্যারকে বলেছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার এইভাবে করে নিয়েন না, আপনারা একদম স্পেসিফিকভাবে কয়েকজন করে কোটায় কোটায় প্লেয়ার নেন, তাহলে যাতে সাধারণ শিক্ষার্থীরাও খেলতে পারে। আপনারা ক্রিকেটে যদি 20 জন প্লেয়ার নিয়ে থাকেন 19 থেকে জাতীয় দল থেকে, তাহলে একটা টিমে খেলে 11 জন, সাধারণ শিক্ষার্থীরা কই খেলবে? তাহলে কি তাদের খেলাধুলার দরকার নেই? এই প্রশ্নগুলো বারংবার এসেছে। এবং কোটার প্লেয়ার বলতে আপনি একটু ক্লিয়ার করবেন। কোটার প্লেয়ার হচ্ছে, আপনারা জানেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 2 বছর 3 বছর যাবৎ জাতীয় দল থেকে, স্পেসিফিকভাবে যদি বলতে চাই অনূর্ধ্ব-19 জাতীয় দল এবং বাংলাদেশ জাতীয় দল থেকে সব স্পোর্টস থেকেই প্লেয়ার নেওয়া হয়েছে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া, জাস্ট একটা ভাইবার মাধ্যমে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আমরাও অনেক কথা বলেছি এবং এই বছর থেকে সেটা বন্ধ হয়েছে। পরীক্ষা ছাড়া আসলে কেউ ভর্তি হতে পারবে না। মেইন টিম সেইখানে সিলেকশনে তারা ভালো যারা খেলে তারাও আসতে পারে না এবং এখান থেকে নেই আসলে জাতীয় পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ। আমি আমার ইশতেহারে রেখেছি, অবশ্যই আমি যদি ডাকসুতে প্রতিনিধিত্ব করি কিংবা নাও আসি, আমি চাই এখান থেকে যারা সত্যিকার অর্থেই ট্যালেন্টেড প্লেয়ার আছে তারা বিভাগীয় পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে এই জাতিকে সার্ভ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্লেয়ার এখন পর্যন্ত আপনারা জানেন যে বের হতে পারছে না, বের হতে পারে না। তাদের সাথে ক্রিকেট বোর্ডের এবং ফেডারেশনের সাথে ওরকম সম্পৃক্ততা নেই। কেন এই বৈষম্য থাকবে? ঢাকা লিগের মতো জায়গায় কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিম বা ফুটবল টিম থাকবে না? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া হয়, আপনারা জানেন, বছরে 12 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় পায়। আমাকে অফার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে যে 20 কোটি টাকার বিনিময়ে 10 বছরের জন্য ক্রিকেট বোর্ডকে আমাদের মাঠ দিয়ে দিতে হবে, তাহলে মাঠ 3 ফিট উঁচু করা হবে এবং ক্রিকেট বোর্ডের যত খেলা সেখানে পরিচালিত হবে। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলছি, কারণ এই দায়ভার আমি নিতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর সাথে গাদ্দারি করার ইচ্ছা আমার নেই। আমি বলতে চাই, যদি কিছু করতে হয় মাঠে 3 ফিট উঁচা করার কারণ হচ্ছে মাঠে পানি জমে এবং বৃষ্টি না হলেও মাঠে পানি থাকে। সেই জন্য ক্রিকেট বোর্ড চেয়েছে তারা এখানে যাতে ইনভেস্ট করে এবং মাঠটা উঁচু করে দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে কেন উঁচু করে দিবে না? তাদের কি ফান্ড নেই? তাদের কি উচিত না আসলে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মান উন্নয়ন করা? এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম।